সরি। চলো এদিকে। বইটা দিয়ে কি টাইটানিক জাহাজ চালানো যায়? সাইজ দেখছো যে মেয়ের? দোস্ত এখন এত রাত্রে আমি কোনো জায়গায় কাজী অফিস খোলা পাবো না, তুই আমাকে থাকতে দে। আমি অপর্ণাকে সকালবেলা বিয়ে করে আমি দূরে কোথাও চলে যাবো। এবার ভাগা নিয়ে আসছিস না? আর পাগল হয়েছিস যে আমার বাসায় তোর থাকতে দিব? ওর বাপ মা ইসা তোর ব্রয়লার মুরগির মতো চামড়াটা ছিলা গ্রিল মুরগির মতো ভাজ্যা তোর সস দেখায় ফেলাইবো। বুঝলাম না, তোর মতন বন্ধু থাকতে আমাকে গ্রিল কেন বানাবে? আমি তোর ফোনটা দিছি কেন তাহলে বল? ভাইয়া, ওর কাছে আমি আপনার কথা অনেক শুনেছি। আমি শুনেছি আপনি নাকি অনেক হেল্পফুল, মানুষের বিপদে আপদে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ঝাঁপায় পড়েন। কিন্তু এখন তো দেখতেছি রয়্যাল বেঙ্গল বিড়াল। বিড়াল মানে? এই কি ধরনের কথা বলো? আমি রয়্যাল বেঙ্গল টাইগারই, কিন্তু তোমাদের এই বিপদে আমি হেল্প করতে পারবো না। ভাইকে বিয়ে করতে আসছে তো যা ঝামেলা করিস না, আমি বাসায় গেলাম। আমি বুঝলাম না ভাই, অনেক রাত হয়ে গেছে, কোথাও কিচ্ছু পাবো না, খালি আজকের রাতটা থাকার সুযোগ করে দে। আমি তো প্রমিস করতেছি আমি সকালবেলা ওকে নিয়ে চলে যাবো। শুধু আজকের রাতটা? প্রমিস। একদম সকালবেলা সূর্য ওঠার আগে বাসা থেকে বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আয়। আল্লাহ যাক, আপদ নিজে থেকে বিদায় হয়ে গেছে। টাইটানিক নিয়ে ভাগছে। ফাউল যাওয়ার আগে একটু বলে গেলেও তো পারতি। বিলাই কেন দেখুই? হেই, রাসেল কই? রাসেল কই? আমি তোমারে জিজ্ঞেস করি রাসেল কই, তুমি আমাকে জিজ্ঞেস করো কেন রাসেল কই? আমি কি জানি? আপনার বন্ধু, আপনি জানেন। রাসেল কি সারা রাত আমার সাথে ছিল? রাসেল ছিল সারা রাত তোমার সাথে। তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি তো বাঘ হয়ে গেছেন অবাক, এরপর হয়ে যাবেন বিড়াল। ফাইজলামি করো তুমি আমার সাথে? আমাকে দেখে মনে হচ্ছে আমি ফাইজলামি করি? আপনার বন্ধু পালায় গেছে, আমি আপনাকে ছাড়বো না। কি ধরনের কথা বলো তুমি? আমাকে ছাড়বে না মানে? মানে বুঝতেছেন না? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনার বন্ধু গায়েব হয়ে গেছে, পালায় গেছে। তারপর বাবার ফোন দিই না, দেখি ফোন বন্ধ। ওই পাশ থেকে বলতেছে এই নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব না, সে পালিয়ে গেছে, তার বন্ধু তো আছে। ও মাই গড, রাসেল তাহলে ভাগছে। এখন কি হবে? কোন বিপদে বললাম। আচ্ছা আমি একটু ফোন দিয়ে দেখি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ বললাম ফোন তো বন্ধ। আরেকবার দেন। সরি, the number you dialed is currently কি ব্যাপার? দরজা খোলা ছিল কেন? রবিন, রবিন, দরজা খোলা রেখে ঘুমাচ্ছিল? কি আশ্চর্য তো! রবিন, এই রবিন! আমাকে ডাকে কে? ওরে আল্লাহ! ছি 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 ছি, আপনার বাসায় আরো মেয়ে মানুষ আসে? আরে মেয়ে মানুষ কি আমার বাস? বক্স খাটতো? না না না, বাথরুম জায়গা হবে না। খবরদার এক। রবিন! এই মা, তুমি এত সকাল সকাল চলে আসছো কেন? বাবা কোথায়? আসেনি? এসছে, কিন্তু তোর আক্কেল বুদ্ধি কবে হবে বলতো? কেন মা, আমি আবার কি করলাম? আমার কিন্তু যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। আমার মেমোরি থেকে জ্ঞান বুদ্ধি আমি মহল্লার পোলাপানদের মেমোরি কার্ড দিয়ে ডাউনলোড করে দিই, আর তুমি আমাকে কখনো মূল্যায়নই করো না। থাম তো! এই দরজাটা সারা রাত খোলা ছিল, দরজা খোলা রেখে ঘুমাচ্ছি। চোর এসে যদি সবকিছু চুরি করে নিয়ে যেত? দরজা খোলা ছিল? আমি তোমার দরজা খোলা রেখে ঘুমাইনি। তাহলে আমরা ঢুকলাম কি করে? অ্যাক্টিং করতে গিয়ে কি ধরা পড়ে গেলাম নাকি? কিরে, চুপ করে গেলি যে? বুঝতে পেরেছি, আমরা কেউ বাসায় ছিলাম না। তুই মহল্লার সব ছেলেদেরকে নিয়ে সারা রাত আড্ডা দিয়েছিস। ওরা চলে যাবার সময় দরজাটা খোলা রেখে গেছে, ঠিক না? হ্যাঁ ঠিক। না না না, কেন? আমার তো মনে হচ্ছে তোর ঘরে এখনো কেউ আছে। না 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 না, আমার রুমে তুমি যেতে পারো না। আমার রুমে এখন কেউ নেই। তোর কথা আমি বিশ্বাস করি না, আমি নিজে গিয়ে দেখবো। চেক করে দেখবা মানে? আমি কি বাস ট্রাক আর তুমি কি ট্রাফিক পুলিশ যে রাস্তায় বাস ট্রাক থামায় ড্রাইভারকে বলবা যে কাগজপত্র দাও, চেক করব? কেন, আমি কি তোর ঘরে যেতে পারি না? মা, আমার এখনো ঘুম শেষ হয় নাই, আমি ঘুমাই নেই। তারপর আরে, আমাকে ঘরে যেতে দিল না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই মেয়ে, এই আসো। আমার বাবা মা চলে আসছে, চুপচাপ তুমি বাসা থেকে বের হয়ে যাবা যাতে কেউ টের না পায়। আসো। আমি কিভাবে বাসায় যাব? বিয়ের আসর থেকে পালায় আসছি। আমার যেই মুখ আপনি একবার দেখে ফেলছেন, সেই মুখ অন্য কাউকে কিভাবে দেখাবো আমি? আমি একটা অবলা নারী। একদম চুপ, কান্নাকাটি করবা কিন্তু কোনো শব্দ করবো না।
আপনি কিন্তু আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমি যদি আপনার নিজের বউ হইতাম, আপনি পারতেন আমাকে বাসা থেকে বের করে দিতে? এই তুমি আমার নিজের বউ হবা কেন? পরের বউ কেন আমার বউ হবে? আশ্চর্য, নিজের ক্লোজ ফ্রেন্ডকে আপনি বর বানা দিলেন। আরে বাবা, বন্ধুর বউ মানে নিজের বউ, তার বউ মানে আপনার বউ, আপনার বউ মানে তার বউ, এর মধ্যে কোনো বিভেদ নাই, বন্ধুত্বে কোনো বিভেদ থাকে না। আপনি এক কাজ করেন, আমাকে আপনার বউ হিসেবে মেনে নেন। বলেন রাজি? চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবেন, লেখ চাপ্পো মানুষের। আমি এই বাড়ির বউ হয়ে আছি, আমি এই বাড়ির বউ হয়ে থাকবো। প্লিজ ভাই, প্লিজ, আমি এই বাড়ির বউ হবো, প্লিজ। রবিন, 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 আপনি এখানে শুয়ে আছেন আর আপনার ছেলে তো শুভ কাজটা করে ফেলেছে। কি বললা? এক রাতের মধ্যে বিয়ে করে ফেলছে? হ্যাঁ, আমাদের ভয়ে বউকে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। আরে, তোমার এই গাধাটাকে কোনোদিন মানুষ করতে পারলাম না। তা কোথায় লুকায় রাখছে? আলমারিতে না খাটের নিচে? আপনি একটা বড় গাধা আর আপনার ছেলে হচ্ছে গাধার বাচ্চা গাধা। বউকে কেউ খাটের নিচে লুকায়? আরে বাবা, তুমিই তো বললা। আরে বউ কি অবৈধ অস্ত্র নাকি যে তাকে লুকায় রাখতে হবে? আপনি একটু থামুন তো, আমিও। রবিন, ফাজিল, দরজাই খুলছে না। রবিন, আরে বাবা, ভয় পাওয়ার কি আছে? তুই লাভ ম্যারেজ করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি। আপনি কি জন্য নিয়ে আসলাম আর এখানে এসে আপনি কি সব বলছেন? ও হ্যাঁ, এই দরজা খোল বলছি, না ফায়ার ব্রিগেড ডাকবো। পাশে কি আগুন লেগেছে নাকি? ফায়ার ব্রিগেডে কেন কল করবেন? আমি কি ফায়ার ব্রিগেড বললাম না? হ্যাঁ। না না, ও থানা বলতে হবে। এই দরজা খোল বলছি, না দেখবে থানায় ফোন করবো। ফোন তো আনি নাই। চল আসো তো। প্লিজ, আমি যাবো। যাবো না আমি, যাবো না। বাবা, বাবা, অনেক করে ভুল করে ফেলছি আমরা, এই বিয়েটা করে আপনি আমাদের মাফ করে দেন। আপনি না মাফ করা পর্যন্ত আমি কিন্তু আপনার পা ধরে বসে থাকবো। আরে আরে, ওঠো বৌমা, বৌমা ওঠো। কি করতেছো তুমি এগুলা? তোমার শাশুড়ি আব্বাও কিন্তু এইরকম অপরাধ করেছিল, ক্ষমার অযোগ্য। সে যদি ক্ষমা পেতে পারে, তুমি কেন পাবে না? থ্যাংক ইউ সো মাচ বাবা। বাবা, আমার মনে হয় কি এই বাড়িটার নাম আপনি লাভ ম্যারেজ ভিলা করে দেন। মানে আপনারাও তো লাভ ম্যারেজ করেছেন, আমরাও লাভ ম্যারেজ করেছি, আর আপনাদের নাতিপুতি যারা হবে ওরাও লাভ ম্যারেজ করবে। বাড়ির নাম রেখে দেন লাভ ম্যারেজ ভিলা। ঠিক আছে, এসব পরে হবে মা। আসো, কিচ্ছু আসে যায় না। আমি আছি না, আজকে থেকে মনে করবা আমি তোমার আপন বাবার মতো। আর এই যে তোমরা যে পালায় বিয়ে করছো না, এইটা দেখে আমার তো পুরানো দিনের কথা মনে হয়ে গেল। মনে হয় আবার ফিরে যাই সেই দিকে। কি ব্যাপার, আপনার কি আবার নতুন করে আরেকটা লাভ ম্যারেজ করার ইচ্ছে হয়েছে? হ্যাঁ, দিদি কি বলতেছো? ছি 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 ছি, আমার মান সম্মান তো নতুন বউয়ের সামনে ধুলায় মিশাই দিলা। আমার কি এখন সেই বয়স আছে নাকি লাভ ম্যারেজ করার? ইচ্ছা থাকলেও তো হবে না। বাবা, আপনি কিন্তু এখনো অনেক ইয়াং, আমার মাও অবশ্য অনেক ইয়াং, খুব সুন্দরী। আমরা যখন এলাকায় বের হই না, সবাই ভাবে আমরা দুই বোন। বৌমা, তুমি যে বড়ই গাছের সন্ধান দিলে না, তোমার শ্বশুর আজ থেকে দেখো ওই বড়ই গাছের ঢিল মারার সুযোগ খুঁজবে। দেখো, কি ব্যাপার, তুমি নিচে বিছানা কেন করতেছো? এখানে এসে শো, আসো, বড় খাট। একটা চরমের একদম দুই পাটির সব দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। আমি তোমাকে বউ বলে মেনে নিব? আমার বাবা মাকে তো একটা বুঝবাজ দিয়ে আসছো, তুমি কি ভাবছো আমি জেনে শুনে বিষপান করবো? বিষ পান করার কি আছে? ছোটবেলাতে এমনিও সয়াবিন তেল খেয়েছো, তোমার পেটে বিষ শেষ হয়ে যাবে। সয়াবিন তেল খাইছি মানে? একদম আজে বাজে কথা বলবো না, তাহলে কিন্তু উল্টাপাল্টা কিছু।
শোনো না, আমরা সবকিছু ভুলে গিয়ে দুজনে মিলে নতুন করে ভালোবাসার ঘর বাঁধি। এই কিসের ভালোবাসা? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি, তুমি হচ্ছে আমার বন্ধুর ভালোবাসা। ওরা যদি আমি পাইতাম না, ওরা যেখানে পাবো সেখানে আমি খুন করবো। সারাক্ষণ খালি বন্ধু 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 কেন করতেছো? আমাকে নিজের করে ভাবতে পারো না? বউ মনে করতে পারো না? আমার মধ্যে কি সমস্যা আছে আমাকে বলো। সমস্যা বুঝো না? একজনের সাথে প্রেম করছো, তাকে বিয়ে করছো, আল্লাহ জানে কি না কি করছো, এইটা হলো সমস্যা, বুঝতে পারছো? নিজের চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করো। ভালোবাসা প্রেম করা মানে নোংরামি করা না। ভালোবাসা প্রেম অনেক পিওর, অনেক ইনোসেন্ট হতে পারে। আমাদের ভালোবাসাটা কিন্তু এখান থেকে শুরু হতে পারে। আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমার মাথায় যথেষ্ট জ্ঞান আছে। এখন আমাকে ঘুমাইতে দাও, যাও উপরে গিয়ে ঘুমাও। একটা লাথি মারে কিন্তু খাটের উপর উঠাই দিব। চাইতেছি সারাক্ষণ খালি বাজবা। এই, এই, আমি ওয়াশরুমে যাবো। অন্য ওয়াশরুমে যাও। কেন? আমি আমার ওয়াশরুমে যাবো, খোলো।